সবাইকে নমস্কার। দেখুন, একটি টবে এভাবে অনেকগুলি পুঁই শাক লাগাতে পারেন। পুঁই শাকের গাছগুলো ভালো হচ্ছে। বৃষ্টির দিনে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে সার থাকে, তাই এক্সট্রা করে গাছে সার দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে একটু মাটিটি অ্যাসিড হয়ে যায়, তাই নিউট্রালাইজ করার জন্য একটু ডিমের খোসার গুঁড়ো বা চুন জল গাছের গোড়ায় দিলে সেই বৃষ্টির অ্যাসিডের পাওয়ারটা কমে যায়। দেখুন, এই শীতের দিন চলে গেছে, গরমের দিন, তাও এই সময় ক্যাপসিকাম হচ্ছে কি সুন্দর। একটু বাঁকা হোক, তাও জৈবভাবে। দেখুন, গাছের গোড়াতেও ক্যাপসিকাম হয়ে আছে, আরও প্রচুর ফুল চলে এসছে ক্যাপসিকামের। একটি ক্যাপসিকাম গাছ থেকে একবার ফুল নেওয়ার পরে আপনি যদি এভাবে মাথাগুলো কেটে দেন গাছের, তার থেকে বারবার ফল নিতে পারবেন। এই দেখুন কি সুন্দর ক্যাপসিকাম হচ্ছে। সাইজে ছোট হোক বাঁকা হোক, তাও আপনি নিশ্চিন্ত যে জৈব পদ্ধতিতে তৈরি ফসল আপনার শরীরের ক্ষতি করবে না। এই কচু গাছগুলো হচ্ছে পঞ্চমুখী কচু বলে। বড় সাইজের নিচে কন্দ তৈরি হয়। পাতা সাইজগুলো বড় বড় হচ্ছে, আরো অনেক বড় হবে। একটা নতুন বক ফুলের চারা এনে লাগিয়েছিলাম 20 টাকা দিয়ে, খুব ছোট অবস্থায়। গাছটি এখন ভালোই বড় হচ্ছে, দেখি কি হয়। আর এদিকে লঙ্কার ফলন দেখাই। দেখুন লঙ্কা, বিশ্বাস হয়? কত দেশি প্রজাতির কালো লঙ্কা হয়েছে, এবং সাথে আরও ফুল চলে এসছে। এই গাছটি ঝড়ে পড়ে গিয়েছিল মাটিতে, তাই এরকম বাঁকা হয়ে আছে। দেখুন কত লঙ্কা, লঙ্কায় লঙ্কা। এই লঙ্কাগুলো খুবই খেতে সুন্দর হয়, এবং একটা খুব সুন্দর একটা ঝাঁজ আছে, খুব সুন্দর একটি ঝাঁঝালো গন্ধ আছে, এবং ঝালও আছে। লঙ্কাটি প্রচণ্ড ঝাল। এই লঙ্কাটি পেকে গেছে, পেকে কালো থেকে লাল হয়ে গেছে। এটা তোলার উপযুক্ত হয়েছে। এটি লাল হচ্ছে, এটি খাবার উপযুক্ত রয়েছে। আর এর পাশে দেখুন আর এক ধরনের দেশি কালো লঙ্কা, চিকন চিকন লম্বা লম্বা হবে। কি সুন্দর লঙ্কা গাছটি হয়েছে। এর পাশে আরও প্রচুর লঙ্কা আছে। এরকম যদি 2-3টে ক্রেটের চাষ করা যায়, তাহলে আর লঙ্কার অভাব হবে না বন্ধুরা। প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর। পাতার থেকে লঙ্কা বেশি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।